শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের জন্ম মাস এবং এই মাসে সামান্য কিছু ভুলেও বন্ধুরা বাবা কিন্তু রুষ্ট হয়ে যান। তাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই কার্যগুলো একদমই করবেন না। শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা এই খাবারগুলো খাবেন না, কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা বজায় থাক, তাহলে ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। শ্রাবণ মাসে এই কাজগুলি আপনারা কিন্তু একদমই করবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে আগামী 18ই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রাবণ মাস। তাই হিন্দু পঞ্জিকা অনুসারে কিন্তু 11ই জুলাই থেকেই এই শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং তা থাকবে আগামী 9ই আগস্ট পর্যন্ত। এর মধ্যে আমরা 4টি সোমবার পাবো মহাদেবের পূজা করার জন্য। যেমন প্রথম সোমবারটি পড়েছে আগামী 14ই জুলাই, প্রথম সোমবার। দ্বিতীয় সোমবার হচ্ছে আগামী 21শে জুলাই। তৃতীয় সোমবার হচ্ছে আগামী 28শে জুলাই এবং চতুর্থ আর শেষ সোমবার পড়েছে আগামী 4ঠা আগস্ট। শাস্ত্রমতে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যের জন্য ভগবান শিবের কিন্তু কৃপা পাওয়া যায়। যেই সমস্যায় আমরা বহুদিন ধরে আটকে রয়েছি, তা মহাদেবের কৃপায় খুব সহজেই কিন্তু পার হয়ে যায়। বাবা ভোলানাথ অল্প জিনিসেই তুষ্ট। ভক্তের যে কোনো কষ্ট কিন্তু তিনি দেখতে পারেন না, দুহাত ভরে ভক্তের ওপর কৃপা করেন। ভগবান এই মাসে যে কোনো পুজো মনোকামনা খুব সহজেই কিন্তু তাকে তুষ্ট করা যায়। কিছু ভুলের জন্য কিন্তু বাবা রুষ্টও হয়ে যান। তাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই কার্যগুলো একদমই করবেন না। শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা কি কি খাবার খাবেন এবং খাবেন না, এর মধ্যে যে আপনাদের ওপর স্বয়ং ভগবান মহাদেবের কৃপা হোক, সেইগুলোই আমি আপনাদের জানিয়ে দেব। ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখবেন। আপনারা যদি এই শ্রাবণ মাসে 5টি সংকেত পেয়ে থাকেন, তাহলে কিন্তু বুঝবেন স্বয়ং মহাদেবের কৃপা আপনার ওপরে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই শ্রাবণ মাসে কোন সংকেতগুলো দেখে বুঝবেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা। নাম্বার 1, শ্রাবণ মাসে যখন আপনারা শিবের পূজা অর্চনা করবেন, তখন যদি আপনার শিবলিঙ্গের আশেপাশে কালো পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে, তাহলে আপনি বুঝতে পারবেন যে শিবলিঙ্গ জাগ্রত হয়ে গেছে, মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিবের তত্ত্বের প্রবেশ ঘটেছে, যা আমরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তা অনুভব করতে পারিনি। কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে। আসলে বন্ধুরা, পিঁপড়ে আমাদের বা আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতির যে কোনো হওয়া কিছু ঘটনা তারা কিন্তু আগে থেকেই অনুভব করতে পারে। খেয়াল করে দেখবেন, যখন বৃষ্টি হয় তার আগে কিন্তু পিঁপড়েরা ঘোরাঘুরি করে। তাই কালো পিঁপড়ে যদি শিবলিঙ্গের আশেপাশে ঘোরাঘুরি করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন মহাদেবের কৃপা আপনার বাড়িতে হয়েছে। 2 নম্বর, যদি আপনার বাড়িতে গরু কিংবা নন্দী মহারাজের আগমন হয়, তাহলে কিন্তু আপনি বুঝবেন নন্দী মহারাজ আপনার বাড়িতে স্বয়ং এসেছেন। নন্দী মহারাজ হলেন শিবের দ্বাররক্ষক। তাই এই জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে কিন্তু নন্দী মহারাজ বিরাজ করেন এবং শিবলিঙ্গের সামনেই কিন্তু নন্দী মহারাজের মূর্তি রাখা হয়। সবাই মনে করে যে নন্দী মহারাজ কিন্তু শিব ঠাকুরের বার্তা বহন করে নিয়ে বেড়ায়। তাই আপনাদের বাড়িতে যদি শ্রাবণ মাসে নন্দী মহারাজ কিংবা গরু আসেন, তাহলে কিন্তু ফল, মূল
সবজি কিংবা ঘরে যা থাকলো এবং রুটি খাওয়াতে একদমই ভুলবেন না। মহাদেবকে প্রসন্ন করা কিন্তু খুবই সহজ। তিনি আমাদের মনোকামনা খুব সহজেই পূর্ণ করে দেয়। আপনারা যদি এই শ্রাবণ মাসেই হঠাৎ স্বপ্নে শিবলিঙ্গ কিংবা ভগবান শিবকে দেখতে পান তো তাহলে আপনি ভাববেন মহাদেব আপনাদের ওপর স্বয়ং কৃপা করেছেন। এবং আমরা তো এতটা পুণ্যবান নই যে মহাদেবের দর্শন করতে পারবো, তাই স্বপ্নের মাধ্যমেই কিন্তু তিনি আমাদের দর্শন দিয়েছেন। শ্রাবণ মাসে আপনারা যদি কোথাও সাপ দেখতে পান কিংবা কালো সাপ দেখতে পান তাহলে এটি মানবেন যে এটাও কিন্তু মহাদেবের একটি লক্ষণ, কারণ কালনাগিনীর বসবাস। আপনারা কিন্তু কখনোই সাপকে মারবেন না। শ্রাবণ মাসে তো বাড়ি থেকে একদমই সাপ মারবেন না। শ্রাবণ মাসে যদি আপনারা নীল পাখি কিংবা নীলকণ্ঠ পাখিকে দেখতে পান তাহলে কিন্তু একবার হাত তুলে অবশ্যই নমস্কার করবেন। দেবাদিদেব মহাদেবকে কিন্তু আমরা নীলকণ্ঠও বলে থাকি, তাই এই নীল পাখি কিন্তু শ্রাবণ মাসে মহাদেবের বার্তা বহন করে উড়ে বেড়ায়। যেই সব বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি দেখছো অথচ লাইক করনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক করে হর হর মহাদেব কমেন্টে লিখবেন। বন্ধুরা, এই সময় শিবের পূজা অর্চনা করার জন্য শ্রাবণ মাসকেই শ্রেষ্ঠ বলে মানা হয়। শাস্ত্রমতে আমরা শ্রাবণ মাসকেই শিবের জন্ম মাস বলে জেনে থাকি। প্রত্যেক সোমবার কিন্তু আপনারা বেলপাতা, নীল ফুল, সাদা ফুল আর গঙ্গার জল দিয়ে অবশ্যই মহাদেবের অভিষেক করবেন। আপনাদের সাধ্য মতন ফলমূল আচার ঠাকুরকে অবশ্যই নিবেদন করবেন। শ্রাবণ মাসে আপনারা যদি পারেন তাহলে পুরো মাস নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব একদমই না হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে অবশ্যই নিরামিষ খাবেন এবং শিব ঠাকুরের পুজো করে জল ঢেলে দুপুরে আপনারা সাবু খেতে পারেন, নইলে সেদ্ধ ভাত খাবেন। এই দিন আপনারা যে কোনো মন্দিরের শিবলিঙ্গ গিয়ে জল অর্পণ করুন। সেটা যদি সম্ভব না হয় নিজের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই জল দান করবেন। আপনার বাড়িতে এই দিন যদি কোনো গরিব ভিক্ষা করতে আসে তাকে খালি হাতে কিন্তু একদমই ফেরাবেন না, কারণ কোন ভগবান কখন কী রূপ নিয়ে আসে সেটা কিন্তু আমরা কখনোই জানি না। এই দিন কোনো পশু পাখিকেও আপনারা কিন্তু আহত করবেন না এবং বিনা কারণে কারোর সঙ্গে কোনো ঝগড়া বা দ্বন্দ্বতে একদমই জড়াবেন না। এই শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন প্রায় প্রত্যেক দিনই গোমাতার সেবা করতে। গোমাতা কিন্তু আমাদের স্বয়ং মহাদেবের ভক্ত, তাই চেষ্টা করবেন প্রত্যেক দিন যদি পারেন নিজের সাধ্য মতন গোমাতাকে কিছু জিনিস অবশ্যই খাওয়াতে। শ্রাবণ মাসে বন্ধুরা আপনারা কিন্তু যেই সবজিটি খাবেন না সেটি হলো বেগুন, কারণ এই সময় বেগুনে কিন্তু অনেক পোকা থাকে। সেই পোকা থেকে বেগুন খেলে কিন্তু অনেক সময় রোগ আপনার শরীরে হতে পারে, তাই এই মাসে বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া পেঁয়াজ রসুনযুক্ত কোনো খাবার একদমই খাবেন না, মদ্যপান তো একদমই করবেন না। এছাড়া বন্ধুরা যদি সম্ভব হয় সারা মাস কিন্তু আপনারা নিরামিষ খাওয়া দাওয়া করবেন। সেটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে সোমবারগুলি কিন্তু অবশ্যই উপোস করে বাবার মাথায় জল ঢেলে পালন করবেন। এই সোমবারগুলো উপবাস করলে কিন্তু আপনারা মহাপুণ্য লাভ করতে পারেন। তাহলে বন্ধুরা শ্রাবণ মাসে আপনারা যতটা পারবেন এই নিয়মগুলো মেনে চলবেন। বন্ধুরা আপনারা আরও একটি কাজ করবেন, সেটি হলো শিব মন্দিরের বাইরে কোনো সাধু কিংবা ভিক্ষুককে যদি দেখতে পান অবশ্যই তাকে নিজের সাধ্য মতন কিছু দান করবেন। খালি হাতে একদমই ফিরবেন না কিংবা তাকে কিন্তু তাড়িয়েও দেবেন না। এই শ্রাবণ মাসে অবশ্যই যেটা আরেকটি কাজ করবেন সেটি হলো গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। এতে কিন্তু আপনাদের গ্রহদোষ কেটে যায়, বাধা বিপত্তি নিমিষেই নাশ করে দেয়। তাই বন্ধুরা এই শ্রাবণ মাসকে কিন্তু খুবই পবিত্র মাস হিসেবে মানা হয়ে থাকে। অবশ্যই কিছু নিয়ম আচারে পালন করলে কিন্তু
আমরা ভগবানের কৃপা খুব সহজেই লাভ করতে পারি। তাই ছোট ছোট জিনিসের মাধ্যমেই ভগবানকে তুষ্ট করার আমরা চেষ্টা করব। তাই এই শ্রাবণ মাসে অবশ্যই মহাদেবের পুজো করুন।